তো কি অবস্থা পোলা পাইন? আমি হইলাম ডান্ডা সামিম। কিছু দিক কইলামই না, হাততালি মারা শুরু। তো যেমনটা সবাই জানেন, জুনের 7 তারিখে পবিত্র ঈদুল আজহা। তারপর আপনি এইচএসসি এক্সাম। আশা করি সপ্তাহে ঈদই ভালো কাটবো। ঈদ মুবারক। ভাই জানেন, গরুর আদর করবার গেলে গরু আমার গুতা দেয় না। কে তুইও কি গরু? না মানে গরু আমার একটু ভালো পাইতো তাই। কে তুই কি গরুরে গোসল দাস? না ভাই, আমি তো কইনি গোসল দেই। বুঝছি তুই গরু ব্যাপারী। আমি ব্যাপারই না, আমার বাপ এক সময় গরু পালতো। আগে কতর কোনো ভাই আছে রে? না ভাই, আমি একাই। সবই বুঝলাম, কিন্তু তোর বাপের দুইটা গরুরে পালতো কেমনে? দুইটা কেমনে, একটাই তো পালতো। এবারে তুই নিজে তো একটা গরু। আরে বিলকিস, তুমি এদিকে বই আছো, তুমি বলে বেড়াইতেছি দিবা। হ্যাঁ স্যার, দোয়া করেন, পাস যাতে করি। তো তোমার ইংলিশের প্রিপারেশন কেমন? এই তো স্যার 100%। দেখো আবার ফেলফুল মাইরো না। ইংলিশে ফেল করা ডিস পসিবল। হ্যাঁ বুঝবারই পারতাছি কত বড় প্রিপারেশন লয়ে বই আছো তুমি। বিশ্বাস না হলে আপনি আমারে প্রশ্ন করেন, পারুম আমি সব। তাইলে বাবা কও তো, অপরিচিতা গল্পে অনুপমের বিয়া কেন লেগা ভাঙছিল? এটা তো খুবই সহজ প্রশ্ন। অনুপমের মামা কল্যাণীকে ভালোবাসতো, এই কারণে অনুপমের মামা বিয়া ভেঙে দিছে। আচ্ছা আচ্ছা, তো এবার কও তো কল্যাণীর বাপের নাম কি ছিল? কল্যাণীর বাপের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ও তাইলে মনে হয় শম্ভুনাথে টয়লেট পরিষ্কার করতো। আরে না, শম্ভুনাথ সেন তো সিরাজউদ্দৌলার নানার নাম। তাইলে ক আলীবর্দী খাকে আছিল? আলীবর্দী খা তো ওই বিলাসী গল্পের ন্যাড়ার বাপে আছিল না? এই তোর এইচএসসির প্রস্তুতি। কিন্তু এগুলি তো সব আপনি পড়াইছেন আমারে। দেখ, এই ফুটবল এখন মেসির রম পেনাল্টি মেরা তোর চারাটা বচকা দিমু। হ্যাঁ স্যার, মেসি ওয়ার্ল্ড কাপ লইছে। বললাম তোরা বলে এলাকার ভিতরে লুচ্চামি করা শুরু করছস। তোর নানির সালামি না দিছিলাম, এটা লুচ্চামি কেমন হইলো? হ্যালের পো সালাম দিছিলি না, নাম্বার চাইছিলি? ভাই আমি চেনে নাইমে চাইছিল। এই নাইম আমার কিডা? ওই যে ভাই নাসির ভাইয়ের পোলায়। আমার এলাকায় আমি বাদ আবার কোন নাসির ভাই এলো? ওই যে ভাই কইছিলাম না নাইমের বাপে। তখন যে 1.5 লাখ টাকা দিছিলাম, আমার কোরবানির গরু কই? হ্যাঁ ভাই, কি কোন 1.5 লাখ? আপনি না 1,50,000 দিলেন। তোরে অঙ্ক হয়ে গেছে কারা? আমার বাংলা ম্যাডামে আমার অঙ্ক হয়ে গেছিল। হয় লেগে এই অবস্থা। কয়দিন পর দিবি এইচএসসি? তাহলে ভাই আমি হাটে গেলাম গরু আনতে। তুই বলে আইগা পানি লস না, পুরা কলেজের মধ্যে গন্ধ ছড়ায় দেশ টয়লেটে গেলে। এখন 1.5 লাখ টাকা বের কর মুফিজ। খালি 1.5 লাখ টাকাই না, রাতে বেলা সান্ডার পার্টি করুম, ওটার টাকাও দিবি। আর বললাম তোর বাপে বলে গরুর হাটে দালালি করে, স্টোরি মারছস 3 লাখ টাকা দামের গরু কিনছস। প্রতি বছর যে ফকিন্নির মতো গোস্ত গাইবার যাস, এটা লেহস নিকে। কিন্তু আপনি কেডা চিনলামই তো না। তোর নানির খালি ঘর মোহাম্মদপুরে আঙ্গরে সবাই এক নামে চিনে, ডান্ডিখোর। সবই ঠিক আছে, কিন্তু আপনারা না কলেজের বাইরে ফুচকা বিক্রি করেন। এ বাঙ্গির পয়ে আসতে ক। ওই যার যার পকেটে তো যা যা বেড়ায় সব টোকায় টোকা বের কর, কুরবানি দিমু, হাটে যাব চল। জেঙ্গা কিনার টাকা নাই রে ভাই, আবার কুরবানি। কথা কিন্তু খারাপ কয়নি জলিল ভাই। এই আমার 2 সোনার বন্ধু আর গার্লফ্রেন্ডের কিডনি বেচে আইফোন কিনে দিতে পারবো। আর যখন কুরবানির কথা উঠবো, জেঙ্গা টান দিল টাকা পড়বো না। হালাই কিন্তু আগে কইছিল জেঙ্গে ছিল টাকা পড়বো না, হপায় আরেকজন টানে। ওইসে ভাই আর কথা বাড়াইস না, ভিডিও শেষ করে নে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবারের মতো বিদায় লইতেছি, আর সবার ঈদ মোবারক।